বিশ্বকাপে বড় অঘটন বিশ্বকাপে বড় অঘটন ইউএস হারাইছে পাকিস্তানকে। এটা নাকি অঘটন, জাস্ট অ্যামাজিং। এই ম্যাচটাকে আপনারা কি বলবেন? পাকিস্তান ব্যাটিং করি টার্গেট 160 রান, সেখানে পাকিস্তানের পাওয়ার প্লেতে 3 উইকেট রান কিন্তু ভরাডুবি। পাকিস্তান মামারা 11-12 ওভার পর্যন্ত কিন্তু তাদের ভরাডুবি। রেজওয়ান মামারা মোটামুটি সবাই প্যাকেট, বাবর আজম এবং শাদাব খান মামা কিন্তু রান করছে এবং এই ম্যাচটা গড়াইল 160 রানের টার্গেটে। কিন্তু ইউএস নামিয়ে, যুক্তরাষ্ট্র নামিয়ে তারা মোটামুটি খেলাটা ভালোই কন্টেস্ট করলো। কন্টেস্ট করার পর শেষে 3 ওভারে 30 রান লাগে এবং শেষের ওভারে একবারে 20 নম্বর ওভারটাতে 15 রান লাগে। সেখানে ফিল্ডিংয়ের বাজে অবস্থার কারণে তারা ম্যাচটা কিন্তু হারছে। তারা যুক্তরাষ্ট্র শেষের বলে 4 লাগে ম্যাচ ড্র করতে, 5 করলে কিন্তু জিতে। সে জায়গায় মামারা 4 মারি দিয়েছে, 4 মারি দিয়ে কিন্তু ম্যাচ টাই করছে। জাস্ট এটা অ্যামাজিং, এটা একবারে নিঃসন্দেহে অ্যামাজিং। অনেকেই কিন্তু যুক্তরাষ্ট্র কোনো টিম মনে করতেছে না। কারণ কি? যুক্তরাষ্ট্র বাংলাদেশের 2টা প্লেয়ার, ভারতের 2টা প্লেয়ার, পাকিস্তানের 2টা প্লেয়ার, এভাবেই করি তারা টিম সাজাইছে। এইভাবে তারা বাংলাদেশ মানে বাইরের প্লেয়ারগুলো নিয়ে তারা টিম সাজাইছে। তারা বোঝে না ক্রিকেট খেলাটা কি। তারা এভাবে কিছু প্লেয়ার নিয়ে কিন্তু তারা টিম সাজাইছে। তারা বাস্কেটবল থেকে শুরু করি, তারা আরও বিভিন্ন রকমের খেলাগুলো বোঝে, কিন্তু ক্রিকেট খেলাটা তারা বোঝে না। এবার স্বাগতিক দেশ হিসেবে তারা ক্রিকেট খেলতেছে, কিন্তু দিন শেষে যে তারা এভাবে যে ভালো খেলবে এটা তো কল্পনার বাইরে। কেউ কখনো ভাবে নাই যে ইউএসের মতো টিম পাকিস্তানকে হারাইবে। এটা কল্পনার বাইরে। পাকিস্তান যেখানে একটা বিগ টিম, পাকিস্তান বড় বড় টিমের সাথে লড়াই করে, সে জায়গায় পাকিস্তান ইউএসের কাছে লজ্জাজনক একটা হার হারল। বাবু রে বাবু, লজ্জায় নাক দেখা যাচ্ছে না, নাক দেখা যাচ্ছে না রেজওয়ান বাবরদের। তারা এখন তারা এখন যে কি হয়েছে তাদের অবস্থা আল্লাহ ভালো জানে। তারা রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, ড্রেনে ড্রেনে। এই যুক্তরাষ্ট্র কয়েকদিন আগে বাংলাদেশকে সিরিজ হারাইছে এবং আমরা উড়িয়ে দিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে হাসি খুশিভাবে উড়িয়ে দিয়েছিলাম যে না, বাংলাদেশ ম্যাচ জিতবে। ইউএস একটা টিম না, আমি যে কোনো এটা টিমের নাম শুনিনি, তাদের সাথে আমাদের খেলা। দিন শেষে তারাই কিন্তু আমাদের রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে করে দিছে এবং শেষ ম্যাচটা যদি না জিততাম তাহলে আমরা লজ্জায় আরও মুখ দেখাতে পারতাম না কাউকে। কিন্তু দিন শেষে আল্লাহ যা করে আমাদের সম্মানটুকু রক্ষা করছে। এই রান দিয়ে আবার আমরা কখনো ভাবি নাই যে ইউএসের মতো টিম আমাদেরকে সিরিজ হারাইবে। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কিন্তু খেলছে কানাডার এগেইনস্টে। সেখানে কানাডা টার্গেট দেয় 191, আমি যদি ভুল করে না থাকি কানাডা টার্গেট দেয় 191। কিন্তু এন দিয়ে দেখেন ইউএস, যুক্তরাষ্ট্র 17 ওভার 3 বলে, আমি যদি ভুল করে না থাকি, তারা 17 ওভার 3 বলে কিন্তু কানাডা ম্যাচ হারিয়ে দিছে। তারা আবার ফিরে 191 রানটা কিন্তু চেঞ্জ করে। জাস্ট এটা অ্যামাজিং। ক্রিকেট খেলারা এই জন্য কিন্তু সৌন্দর্য রয়েছে, ক্রিকেট খেলার এখনও এই জন্য কিন্তু সৌন্দর্য রয়েছে যে খারাপ খারাপ টিমগুলো ভালো খেলতেছে। যুক্তরাষ্ট্র যদি কাপ পায় তাহলে কোনো আর বলার নেই, কাপ পেলে পাক সমস্যা নেই। দিন শেষে তারা ভালো খেলার উপহার দিচ্ছে। তারা বোলিং দিক দিয়ে আগ্রাসিভ মুড নিয়ে কিন্তু অ্যাটাক করে ওপেনিং টিমের ব্যাটিংদের। জাস্ট অ্যামাজিং। গতকালকের ম্যাচটা দেখেন, পাকিস্তানের এগেইনস্টের ম্যাচটা দেখেন, জাস্ট অ্যামাজিং। এইখানে মানে বলার মতো কিছুই নেই। সেখানে তারা টার্গেট দিছে সুপার ওভারে, যুক্তরাষ্ট্র টার্গেট দিচ্ছে সুপার ওভারে 119 রান। সেখানে তারা মোহাম্মদ আমির হোয়াইট দিছে 3টে এবং ওই হোয়াইট থেকে এক্সট্রা রান মোড হয়েছে 8 রান হোয়াইট সহ। কিন্তু দিন শেষে মামানা যে এত ভালো বোলিং করে, হারিস রোপ, তারপর আমির খান, এরা কই ভাইয়ারা? তোরা তো রাস্তায় রাস্তায়, ডেনে বাজারে বাজার হয়ে গেছো কেন ভাইয়ারা? এক ওভারে কেউ 18 রান খায়, জাস্ট অ্যামাজিং। সুপার ওভারে 18 রান খাইছে এবং এই 18 রান চেঞ্জ করাটা খুব টাফ, খুব টাফ, একবারে টাফ। কিন্তু দিন শেষে পাকিস্তান কিন্তু হারিয়ে গেল। যাই হোক, যুক্তরাষ্ট্র জিতছে, প্যারাডাইস হিল। এখন পাকিস্তানের অবস্থা রাস্তায় রাস্তায়, ডেনে ডেনে, বাজারে বাজারে হয়ে গেছে। তারা এখন দোকানে দোকানে আনন্দ পানি খেয়ে চিল করতেছে ড্রেসিং রুমে। এটা লজ্জা,
বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই হয়ে গেছে, এখন বাংলাদেশকেও হারাইছে, পাকিস্তানকে হারাইছে। বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই। এখন পাকিস্তানের ম্যাচের মধ্যে অনেক ভুল আছে, তারা এই ভুলগুলো ধরিয়ে দিয়ে তারা যদি মুভ অন করতে পারে তাহলে তাদের জন্য ভালো। এবং যুক্তরাষ্ট্র কিন্তু বরাবরই কিন্তু ভালো খেলতেছে, বলা যায় না যুক্তরাষ্ট্র কাপ নিতে পারে, যেহেতু তারা স্বাগতিক দেশ, তারা কাপ নিতেও পারে। এবং তারা যে ভালো খেলতেছে, তারা বিশ্বকাপে 2টা ম্যাচ কিন্তু এখন পর্যন্ত জিতলো, কানাডার এগেইনস্টে জিতলো এবং পাকিস্তানের এগেইনস্টে জিতলো। অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল যুক্তরাষ্ট্র, আপনারা সামনের দিকে এগিয়ে যান। ক্যারি অন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।